This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল, 8টি অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার। মেরামতির কারণেই বিমান বাতিল জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। দুর্ঘটনার পর বিতর্কের মুখে পড়ে সতর্ক এয়ার ইন্ডিয়া। বিপর্যয়ের জেরে 15% আন্তর্জাতিক বিমানবন্দরের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এদিকে আহমেদাবাদ দুর্ঘটনার পর সতর্ক দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমান ওঠানামার ফানেল জোনে বিপদ বাড়াচ্ছে বহুতল, বাড়াচ্ছে গাছ। মধ্যমগ্রাম পুরসভাকে গাছ কাটা এবং পোস্টের হাইট কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দরের 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে একাধিক বহুতল। এয়ারপোর্ট অথরিটির অনুমতিতেই তৈরি হয়েছে বহুতলগুলি। বহুতল ভাঙার নির্দেশিকা এখনো আসেনি। বাসিন্দাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়টিও ভাবতে হবে বলছে মধ্যমগ্রাম পুরসভা। আহমেদাবাদ দুর্ঘটনার পর দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কতগুলো নতুন নির্দেশিকা নিতে চলেছে। ইতিমধ্যেই দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ মধ্যমগ্রাম পৌরসভার সঙ্গে বৈঠক করেছে। এই যে এয়ার যাচ্ছে এবং এই যে প্লেন যাচ্ছে, এটা একদম ফানেল জোন। বিটি কলেজ মোড় থেকে সুকান্তনগর মোড় পর্যন্ত এই অংশটা যশোর রোডের ওপর দিয়ে প্লেন নামে এবং ওঠে। ফলত এই জায়গাটা ফানেল জোন হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেই ফানেল জোনে কোনো রকমভাবে 3 তলার বেশি উঁচু কোনো বাড়ি যাতে না হতে পারে, সেই জন্য এয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ কঠোর নির্দেশিকা জারি করেছে। এবং একই সঙ্গে এই এলাকাতে বেশ কিছু গাছ রয়েছে, তার সঙ্গে রয়েছে হাইমার্চ লাইট, সেগুলোকে ছোট করতে হবে, হাইটে নামিয়ে নিয়ে আসতে হবে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এয়ারপোর্ট, একদম যশোর রোড লাগোয়া এই এয়ারপোর্ট, এই প্লেন উঠছে নামছে, তার পাশাপাশি 1 কিলোমিটারের মধ্যে অনেকগুলো বহুতল রয়েছে। সেই বহুতলগুলোর কি হবে এ সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট নির্দেশিকা না থাকলেও এই বহুতলগুলো নিয়েও একদম এয়ারপোর্টের লাগোয়া যে বহুতলগুলো রয়েছে সেগুলোতেও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সে সম্পর্কে নতুন নির্দেশিকা আসবে। আমরা মধ্যমগ্রাম পৌরসভা সূত্রে এখনো পর্যন্ত যতটা জানতে পারছি যে নতুন করে 3 তলার উঁচুতে কোনো বিল্ডিংয়ের পারমিশন এই ফানেল জোনে দেওয়া হবে না, এমন নতুন নির্দেশিকা নিয়েই মধ্যমগ্রাম পৌরসভায় বৈঠক করেছেন তারা। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। হাইমাস্ট লাইটের একটা পোল এবং আমাদের কিছু লাইট পোস্ট, কিছু ইলেকট্রিকের পোস্ট, এগুলো সরানোর জন্য আবেদন করেছে। আমরা তার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিই যে আপনি বিষয়টা জয়েন্ট ইন্সপেকশন করুন, করে যেটুকু আমাদের এন্ডে মিউনিসিপ্যালিটির এন্ডে আছে সেটা মিউনিসিপ্যালিটি করবে। যদি WBCDCL এর আন্ডারে থাকে সেটা WBCDCL করবে। সমস্ত ULB লেসার লাইট এবং কোথায় কোথায় যে গাছ ওই ফানেল জোনের মধ্যে যদি পড়ে থাকে আমরা সেগুলো সবটাই রিমুভ করে দিয়েছি। আমাদের ওইখানে এয়ারপোর্টের যে ফানেল জোন আছে বা যেখানে যা আছে সেটা আমরা এয়ারপোর্টের নো অবজেকশন নিয়েই করেছি। এখন যদি ওনারা বলে ভেঙে দিতে বা সরিয়ে দিতে, তাহলে যারা পারমিশন দিয়েছে তারা তো পারমিশন নিয়ে করেছে, তো তারা পারমিশন নিয়ে তো তার ন্যাচারালি তারা ড্যামেজ চাইবে। এয়ারপোর্ট যে গাছগাছালি কাটার কথা বলছে যেগুলো, সেগুলো তো আমরা অনেক গাছ কেটে দিয়েছি। নতুন করে যদি লিস্ট দেয় আমরা সেখানে একটা কথাই বলেছি, আপনারা লোক নিয়ে এসে কেটে দিন, আমাদের কোনো আপত্তি নেই, যতটুকু কাটতে হবে ততটুকু কেটে দেন। দেশের স্বার্থে যদি কোনো কিছু করতে হয় তাহলে সেটা করার জন্য মানুষ প্রস্তুত আছে।